একদিন তুমি তোমার মতো সুখী হবে, আমিও আমার মতো। শুধু কিছু কথা আর স্মৃতি জমা হয়ে রয়ে যাবে ধুলো পড়া বুকের ভেতরে। হয়তো কোনোদিন শরীর পরিষ্কার করতে গিয়ে দেখব বুকের বাঁ পাশে ঠিক কিছুটা নিচে একটা হৃৎপিণ্ড আছে, কিছু পুরনো স্মৃতি জমা আছে। ততদিনে হয়তো বয়সের কোটাটা পেরিয়ে চামড়া কুঁচকে যাবে। চাইলেও ঘন্টার পর ঘন্টা কাঁধে মাথা রেখে অন্তিম সূর্যাস্ত দেখতে পারবো না, কিংবা খুব ভোরে কুয়াশা ভেজা নরম মাটিতে খালি পায়ে হাঁটতে পারবো না। সময়ের দৌড়ে আমাদের বয়স হারিয়ে যাবে, ইচ্ছে অনুভূতি কিছুটা দমে যাবে। নতুন করে আর কোনো অনুভূতি তৈরি হবে না, যা হবে তা কেবলই সহানুভূতি। বেশিরভাগ রিলেশন হয়ে যাওয়ার পর যে সমস্যাটা হয় তা হলো মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য। অথচ উভয়ই একে অপরের মাঝে এমন কিছু আশা করে থাকে যা কেউই কাউকে সঠিক সময় দিতে পারে না। এই কারণে অনেকে রিলেশনে হ্যাপি থাকে না। এর জন্যই অনেকে মনে মনে ভাবে সে হয়তো তার জন্য পারফেক্ট না। অনেকে আবার রিলেশন ব্রেকআপও করে দেয়। মনে রাখতে হবে, কোনো মানুষই পারফেক্ট হয়ে জন্ম নেয় না। একটা মানুষকে পারফেক্ট হতে হলে কারোর সহযোগিতা লাগে, দিক নির্দেশনা দিতে হয়। পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ কিংবা সুন্দরী নারীরও কিন্তু খুদ আছে। আমাদের পুরনো অভ্যাস আর নতুন করে জাগবে না, শুধুই স্মৃতিগুলো জেগে উঠবে মাঝে মাঝে। তুমি আমি একই আকাশের নিচে দাঁড়িয়ে আছি, একই আকাশ দেখব, অথচ কেউ কাউকে দেখব না। এই নির্মম সত্যটা মেনে নিয়ে দুজন দুজনার মতো সুখী হব। একই চাঁদের আলোতে দুজনেই জ্যোৎস্না মাখবো, অথচ কেউ কাউকে ছুতে পারবো না। এই বিষাদময় সত্যটা একদিন আর আমাদের ভালো থাকতে দিবে না। তবুও আমরা ভালো থাকবো বাহ্যিক, তবুও আমরা সুখী হব নিজস্ব জগৎ।